আলোচনা করবে বিশেষ বক্তা মোহাম্মদ হাবিবুর রহমান, খতিব বাইতুল হাম জামে মসজিদ মুনাখালী। তিনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে প্রাণ খুলে মন খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা। যারা এখনো আমরা বাইরে আছি আপনাদের হাত জোড় করে বলছি ভাইরা আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মার সামাল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা سيدنا مولانا محمد। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে আমার রাসূল খুন ঝরেছিল কোথায়, বলে দাও তাই আজ আমাকে।
প্রতিশোধের দাবানল জ্বলবো হেথায় আল্লাহুম্মা সাল্লি আলা। সামনে গিয়ে আসেন, গুছিয়ে বসেন এবং আমাদের এই মাহফিলটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রয়োজন, ঠিক কিনা বলুন? এজন্য আশেপাশে যেসব ভাইয়েরা আমরা এখন অযথা বসে আছি, দাঁড়িয়ে আছি, গল্প করছি, আপনারা সকলেই জান্নাতের বাগানে আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রথমেই সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির, সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, ঠিক কিনা? সেই হিসাবে উত্তরটা কিন্তু আশাপূরণ মতো হয় নাই। মুসলমান জাতি যদি এখনো নীরব হয়ে থাকে, তাহলে মনে করতে হবে ভবিষ্যতে কিন্তু আরো কালো ঘন মেঘ আমাদের উপর আসতে পারে, ঠিক কিনা বলুন? এজন্য আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরের মায়েরা, আমার তেমন কোনো জ্ঞান নাই, এই মঞ্চে বসার কোনো যোগ্যতা আমার নাই। আমি একজন জেনারেল শিক্ষিত একজন ছেলে। আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে যতটুকু শিখিয়েছেন, রসুলের ওই হাদিস অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি একটি আয়াতের অর্থ তুমি জানো, অপরের মাঝে তুমি সেটা বিস্তার করে দাও, ছড়িয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিত্তিতে আমি আপনাদের সামনে গুটি কয়েকটি কথা বলবো, আপনারা শুনবেন। কারা কারা শুনবেন না দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নাউযুবিল্লাহ, সবাই তো শুনবে না, এটা মিস্টেক হয়েছে, ঠিক কিনা? কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। প্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, যে মহান রব আমাদেরকে সুস্থ শরীরে শিবপুর এবং ভবানীপুর কর্তৃক আয়োজিত ব্যবসায়িক ভাইদের উদ্যোগে এই মাহফিলে আমাদের কবুল করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই নবীর প্রতি, যে নবী ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে, তিন রাস্তার মোড়ে সে জায়গা আজও সেভাবেই রয়েছে, সেখানে বেঁধে কাফিরেরা অত্যাচার নির্যাতন করেছিল। এমন এক নবী আমরা পেয়েছিলাম, যে নবীর আদর্শ এত সুন্দর ছিল যে বিশ্ব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজও তাকে সালাম প্রেরণ করার জন্য 6 লাখ 7 লাখ টাকা খরচ করে মদিনা এবং মক্কায় যায়, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি সকলেই দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইরা, আমি প্রথমে কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমাদের দুইটা বৈশিষ্ট্যের কথা বলছেন কে বলেন তো? আর ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর ভিতরে যারা কোরআন দিয়ে কথা বলে, পৃথিবীর সব থেকে সত্য কথা বলে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাবে কোট করে দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন কথা বলা হবে, বক্তব্য দেওয়া হবে, তাফসীর করা হবে, এক নম্বর বৈশিষ্ট্য তোমাদের হলো মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। সুবহানাল্লাহ। এ কথা কার? আমি হাবিবুর রহমানের কোনো বানানো কথা? কথা কার? আমার প্রিয় ভাইরা, এক নম্বর বৈশিষ্ট্য হলো আপনার ভিতরে থাকা লাগবে কোরআন থেকে যখন কথা বলা হবে, তাফসীর করা হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আর দুই নম্বর আল্লাহ তাআলা বললেন চুপ থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালি মানুষ, নগদে যেটা পাই হাত পেতে নেওয়ার অভ্যাস আমাদের জন্ম লগ্ন থেকে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইরা, আপনারা যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার বক্তব্য শোনার জন্য আমরা এসেছি, চুপ থাকবো, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবো, কোরআনের তাফসীর শুনবো, তাহলে আমাদের কি লাভ হবে? আসলে বলেন তো, কোরআন উত্তর দিতে পারবে কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা চুপ করে এবং মনোযোগ সহকারে কোরআনের তাফসীর শুনতে পারো, কোরআন অনুযায়ী আমল করতে পারো, চুপ থাকতে পারো, মনোযোগ সহকারে কোরআন শোনো, তাহলে তোমরা আমার ছায়া তলে, রহমতের ছায়া তলে তোমরা রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনতে হবে মনোযোগ সহকারে এবং চুপ থাকতে হবে। এবার আসুন, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি যে এই কোরআন কে যদি আমরা প্রশ্ন করি যে এই পৃথিবীতে কোরআনটাকে কারা পছন্দ করে না, এই কোরআন উত্তর দিতে পারবে কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর ময়দানে যারা অস্বীকারী, যারা আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর আইন জমিনে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সংসদ উদ্বোধন হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, যেসব অস্বীকারী যারা আছে পৃথিবীতে, তারা একজন আরেকজনকে পরামর্শ দেয়, কুপরামর্শ দেয়। তারা বলে কোরআনের ভিতরে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে তোমরা একটাও মানবে না। নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, কাফিরেরা গবেষণা করে এই কোরআনুল কারীম থেকে যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীম থেকে যেখানে মাহফিল দেওয়া হবে, কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনানো হবে, হেদায়েতের পথে ডাকা হবে, আল্লাহর দ্বীনের দিকে ডাকা হবে, তোমরা সেখানে শোরগোল সৃষ্টি করে দাও, হইচই সৃষ্টি করে দাও, তাহলে তোমরাই বিজয়ী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কাফিরেরা কোনদিন কি সফলতা অর্জন করতে পারবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফিরেরা তাদের মুখের ফু দিয়ে, এখানে ফু এই শব্দটি তাফসীরের ভিতরে এসেছে। ফু শব্দের অর্থ শুধু মুখের ফু নাই, তার ক্ষমতা দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে
তাদের লিডারকে দিয়ে, তাদের নেতাদেরকে দিয়ে, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আমি আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চাই। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা তারা চাই না। আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে আমি কথা দিচ্ছি, প্রেজেন্টেশন করে বলে দিচ্ছি, আমি এই কোরআনকে প্রজ্বলিত করব, যদিও বা কাফেররা তা পছন্দ করে না। আল্লাহু আকবার। কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমার ভাইরা, এবার আসুন আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের এমন একটা আয়াত কিভাবে আমরা চলবো দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমরা কেউ কবরে এসো না। আল্লাহু আকবার। আমরা এমনও মুসলমান এই পৃথিবীতে বসবাস করি যারা মসজিদে যায় টাকনুর উপরে কাপড় পরি, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান টাকনুর নিচে কাপড় ছেড়ে দিই, ঠিক কিনা বলুন? তার মানে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন আর আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চাচ্ছি। এর মতো বোকা, মেন্টাল, পাগল পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলুন? আজকে কোরআন যেখানে থাকা দরকার আসলে কি সেখানে আছে বলেন? কোরআন শুধুমাত্র কোথায়? বাড়ির সব থেকে উঁচু স্থানে, মসজিদে, মুসলমানি খানা মানে সুন্নাতে খাতনা নামে পরিচিত, জানেন নাকি? এমন একটা রমনামা ব্যবসা হয়েছে, 1 লাখ টাকা খরচ করে অথচ তারপরের দিন টাকা গুনে 2 লাখ টাকা, ঠিক কিনা বলুন? যার ইসলামে কোনো জায়েজের ব্যাপারে কোন ইমাম, কোন তাবেঈন, কোন সাহাবীদের যুগে এসব কোনো কিছুই ছিল না, ঠিক কিনা বলুন? আমাদের এলাকায় হয়েছিল, সে একবার একটা খানা করার পর দেখছে অনেক টাকা লাভ হয়ে গেছে, পরের বার আবার চেষ্টা করেছে তদ্রুপ আরেকটি খানা করার জন্য, দেখছে ঘর থেকে 50,000 টাকা লস। চিন্তা করেছেন? সম্মানিত হাজির, এভাবে ইসলাম চলে না। ইসলাম এমন ভাবে চলবে, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আপনি আল্লাহর কোরআনকে না মানেন, আপনি কোনদিন প্রকৃত মুসলমান হতে পারবেন না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমাদেরকে মুসলমান হতে হবে। ভাইয়েরা আমার, ভালো করে কান খাড়া করে শুনতে হবে। একজন ঈমানদার সে তো এমনিতে ঈমানদার, সে তো আল্লাহকে বিশ্বাস করে, ঠিক কিনা বলুন? সে তো রাসূলকে বিশ্বাস করে, সে তো নবীকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম সব কিছু বিশ্বাস করে। এদেরকেই কিন্তু স্বাভাবিকভাবে ঈমানদার বলা হয়, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছে, ও ঈমানদারগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহু আকবার। এই মুসলমান কেমন মুসলমান? আমরা এমন মুসলমান রয়েছি যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে, মানুষের মন গড়া মতবাদ দিয়ে, নিজের জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কায়েম করার মগ্ন আমাদের তাল মাতাল করে রেখেছে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, তাম পৃথিবীর ময়দানে যত বড় বড় মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, এইরকম বড় বড় মহাসাগরের ভিতরে বিভিন্ন রকমের জীবজন্তু, বিভিন্ন রকমের মাছ আছে। একটু চিন্তা করেন,
বড় বড় জঙ্গল আছে, সেখানে কোনো বিশৃঙ্খলা আমরা কিন্তু কোনোদিন দেখতে পাই না, ঠিক কিনা বলুন? অথচ মানব জাতি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলছেন, পৃথিবীর ভিতরে যত সৃষ্টি করেছি আমি, তার ভিতরে 18,000 মাখলুকাতের ভিতরে একমাত্র কেবলমাত্র মানুষকে আমি সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেরিয়েছে না মুসলমানের মুখ থেকে? কালকে মাঠে গিয়ে সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন। আরেকবার আমি শুনতে চাই, সকলে জোরে সরে বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে, মানব জাতিকে, বলেন সুবহানাল্লাহ। আর আমি নিজেকে মুসলমান দাবি করি। আল্লাহ কি মুসলমানের কথা বলতেছেন? আর আমি কেমন মুসলমান একটুখানি হিসাব করেন ভাইয়েরা আমার। এমন মুসলমান আমি নিজেকে দাবি করি, মেয়ের সম্পদগুলো একেবারে মাথায় হাত বুলিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, এমনও হাজী সাহেব আছে ছেলের নামে লিখে দেয়, ঠিক কিনা বলুন? এমনও মুসলমান নিজেকে দাবি করি। বড় অফিসার হয়ে গেছি, ওসি হয়ে গেছি, ডিসি হয়ে গেছি। এমনও মুসলমান বিসিএস ক্যাডার হয়ে যায়। মা বাবা কত আনন্দ করে, অথচ যেদিন মা বাবা মৃত্যুবরণ করে ফেলে, জানাজার ময়দানে সেদিন আর জানাজার নামাজটাও পড়াতে পারে না। আছে কিনা? এই শিক্ষা ভালো না? এই শিক্ষা তুমি অর্জন করো, কিন্তু তার আগে মহান গ্রন্থ আল কোরআনের শিক্ষা তোমার জীবনে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে মানুষদেরকে বললেন, ইমানদারদেরকে বললেন, এই আল্লাহর ভয় কেমন করে করতে হবে ভালো করে বুঝবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা অনেকেই শুনেছি, ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিল, হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলছে, হে ইব্রাহিম, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের কি আল্লাহর ভয় ছিল, ইমানের কত বড় পরীক্ষা দিয়েছিল দেখেন। সঙ্গে সঙ্গে বলল জিব্রাইল, না না না, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তাআলা অন্ধ হয়ে আসমানে বসে আছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ঈমানটি পছন্দ করে নিলেন এবং এমন ভাবে পছন্দ করলেন, আগুনকে অর্ডার করে দিল, আগুন তুই ফুলের বাগান হয়ে যা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নমরুদ দেখল, হে আগুন, আগুনকে ডেকে বলতেছে, তোকে এত বছর পূজা করলাম, এত বছর তোর পূজা করলাম, তোর দাহ্য শক্তি, পুরানো শক্তি কি শেষ হয়ে গেল? সঙ্গে সঙ্গে আগুন বলতেছে, ও নমরুদের গোষ্ঠী, তোরা সহকারে তামাম নমরুদের যারা চেলা পাড়া আছে সবাই যদি আগুনের ভিতরে আসে, আমি আগুন তোদের জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। আল্লাহু আকবার। এজন্য বাতিল সে দবনে ওয়ালে দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। শিবপুর ও ভবানীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য ভাইরা আল্লামা ইকবাল বলছেন, बातिल से दबने वाले आया सिमा नहीं हम सो भर कर चुका है इम्तिहा हमारा। আল্লাহু আকবার। ইমানদার এমন জাতি,
এমন জাতি, তাদেরকে শতবার ইমানের টেস্ট করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত। আমার উস্তাদ, আজকের দ্বিতীয় মেহমান আমার উস্তাদ, আল্লাহু আকবার বলেন। আমি জেনারেল একজন ছাত্র, যতটুকু শিখেছি আল্লাহ তাআলা শিখিয়েছেন আমার উস্তাদের জন্য। আপনারা সকলেই দোয়া করবেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় মেহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা ভবানীপুরের পক্ষ থেকে, শিবপুরের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।